আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। বেরিয়ে এলো থলের বিড়াল, মাশরাফি মর্তুজার বিরুদ্ধে নতুন করে মামলা। ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলার পর এবার তার বিরুদ্ধে উঠল জোরপূর্বক বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা জবরদখলের অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সের শেয়ার জোরপূর্বক দখলের অভিযোগে মামলা করা হয়েছে মাশরাফি বিন মর্তুজার নামে। আর এই মামলা দায়ের করেছেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারওয়ার চৌধুরী সোমবার রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করেন। মামলার 1 নম্বর আসামি করা হয় মাশরাফি বিন মর্তুজাকে। সারওয়ার চৌধুরীর দাবি, মাথায় রিভলভার ঠেকিয়ে জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মূল মালিকানা প্রতিষ্ঠান ফিউচার এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির রাজনৈতিক কার্যালয়ে বসে মাশরাফির সামনেই তার বন্ধু হেলাল বিন ইউসুফ 2023 সালে 4,50,00,000 টাকার শেয়ার জোরপূর্বক নিয়ে নেন। মামলার এজাহারে এমনটাই দাবি বাদীর। 2022 সালের অক্টোবরে বিসিবির থেকে 3 বছরের জন্য সিলেট স্ট্রাইকার্সের সত্ত্ব পান তারা এবং প্রথম আসরেই বিপিএলের ইতিহাসে প্রথমবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে সিলেট স্ট্রাইকার্স। তবে আসর শেষ না হতেই শুরু হয় নতুন করে দ্বন্দ্ব। এমনকি তাকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ভয়ও দেখানো হয়। একটা সময় শেয়ার লিখে দিনে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।